হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি স্যালন এন্ড স্পা টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির রীতা চ্যাটার্জি। আশা করি ভালো আছেন আপনারা। সামনেই পুজো, সবার কিন্তু একটা সাজের রব উঠে গেছে। জামা কাপড়ের দোকানে এখন ভিড় আছে, কিন্তু আমাদের সৌন্দর্য ব্যাপারটাও তো আগে মাথায় রাখতে হবে। এরপরেই তো আমাদের সৌন্দর্যের ব্যাপারটা, না? ভীষণভাবে কিন্তু স্যালনে ভীষণভাবে রাশ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, যে যে কোনো প্রকার হোক না কেন সেই প্রেজেন্টেশন ব্যাপারটা মাথায় রেখে, পুজোর প্রেজেন্টেশন মাথায় রেখে সকলে কিন্তু সাজ ব্যাপারটা মাথায় চাড়া দিয়েছে। তা আমি আজকে যেটা বলবো, যে আমি স্কিন নিয়ে বিশেষ করে অনেক ভিডিও করেছি। হেয়ার নিয়েও কিছু করা দরকার। যে চুলের এই যে পড়ে যাওয়া, চুল না গজানো, চুলে অনেক সময় হয় ভীষণ রাফ হয়ে যায়, ভীষণ চুল ভেঙে যাচ্ছে, ব্রেকেজ হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভীষণভাবে নাড়া দেয়। কারণ চুল একটা এমনই জিনিস, যেটা কিন্তু একটা মানে 90% সৌন্দর্য কিন্তু রয়েছে আমাদের চুলের উপরে। চুল যদি সুন্দর থাকে তো অটোমেটিক্যালি সৌন্দর্য কিন্তু অনেক বেশি বিকশিত হয়। তো এখানে চুল আমাদের ঠিক রাখতে গেলে কি করতে হবে? প্রথমত হচ্ছে, আমার মনে হয় যে অনেকেই বলে যে আমরা তেল লাগালে পরে চুল পড়ে যায়। এই একটা কিন্তু কমন ব্যাপার, আমি অনেকের মুখে শুনি। আমার ক্লায়েন্টদের প্রচুর এই একটা কমপ্লেন আছে যে চুলে তেল লাগালে চুল পড়ে যাবে। চুলে আমরা তেল লাগাবো না। এই যে ব্যাপারটা কতটা ভুল, এটা যারা করছে তারা কিন্তু একদম মানে মারাত্মক রকমের ভুল করছে। কারণ তেল আমাদের হচ্ছে একটা ভীষণভাবে ডিপলি ময়েশ্চারাইজিং করে। আজকে আমি সেটা বলবো, যদি তেল লাগাতে না চান যারা, তাদের কথা ভেবে আজকে ভিডিওটা আমি করছি, যেটা চুল গজাতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ করবে এবং চুলের একটা সৌন্দর্য বিকশিত হবে। একটা মানে হেয়ারের টনিক যাকে বলে এক কথায়, যাতে হেয়ার ভালো থাকে, সুন্দর থাকে এবং ব্রেকেজ ঠিক করে ডিসকালারেশন না হয়। এটা হয় আমাদের ম্যাক্সিমাম কিন্তু সান রেতে আমরা বেরোচ্ছি। আর ওপেন হেয়ারে একটা স্টাইলই আছে এখন, বিশেষ করে টিনেজারদের কথা বলছি। তারা কিন্তু ওপেন হেয়ার রাখতে ভালোবাসে এবং সেই স্টাইলটা বেশি পছন্দ করে, যার জন্য আমাদের এত স্ট্রেটনিং, স্মুথনিং এগুলো হচ্ছে। তো এখানে আমি বলবো যে চুল গোড়া থেকে পড়ে, চুল কিন্তু যেখানে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি সেখান থেকে পড়ে না, ব্রেকেজ হতে পারে, মেবি কালার চেঞ্জ হতে পারে। তো সেই জন্য যাদের এরকম সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, চুল গজাচ্ছে না, তাদের কথা ভেবে আজকে ভিডিওটি করা। এখানে কিন্তু আমি একটা টনিকের কথা বলবো, খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তাই না? প্রথমে হচ্ছে জবা ফুলের কুঁড়ি। জবা ফুলের কুঁড়িটাকে খুব 10-12টা জবা ফুলের কুঁড়ি নিয়ে খুব ভালো করে বয়েল করতে হবে। তারপর সেটাকে ছেঁকে রাখতে হবে। এবার অ্যালোভেরা জেল, যদি একদম পিওর অ্যালোভেরা পাওয়া যায় তো খুবই ভালো। গাছের অ্যালোভেরা অনেকেই আজকাল চাষও করছে। তো অ্যালোভেরা জেল দুটো মাথা কেটে নিয়ে তারপর ওটাকে জাস্ট দাঁড় করিয়ে রাখলে পরে একটা ইয়েলো কালারে একটা কিন্তু কষ মতো বেরিয়ে আসে। ওটাকে ফেলে দেওয়ার পরে যে রেস্ট জায়গাটা থাকবে, যে জেলটা থাকবে টকটকে, ওটাকে একটুখানি জাস্ট ব্লেন্ড করে নিতে হবে। মিক্সিতেও করা যেতে পারে। করে নিয়ে ওটার সঙ্গে মিক্স করা হবে। তাহলে অ্যালোভেরা জেল মিক্স করতে হবে, আর তার সঙ্গে জবা ফুলের কুঁড়ি যেটা আমরা ফোটালাম সেটাকে ঠান্ডা করে সেটাকে আমার সঙ্গে মেশাতে হবে। মিশিয়ে আর অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ একটু রোজমেরি অয়েল, যেটা এসেন্সিয়াল অয়েল, অথবা রোজমেরি নাও পাওয়া যায় এসেন্সিয়াল অয়েল, তাহলে পরে কিন্তু আমরা এমনিও তৈরি করতে মিন্ট, মানে হচ্ছে ওই পুদিনা পাতা, এক কথায় পুদিনা পাতাটাকে একটু বয়েল করে তারও একটু জল নিতে পারি, নিয়ে ওই 3টে জিনিস মিক্স করে খুব ভালো করে শেক করে রেখে দিতে হবে। আর প্রতিদিন স্নান করার ঠিক 2 ঘন্টা আগে ওটাকে ভালো করে গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করতে হবে। করে তারপরে ওটা যখন ড্রাই হয়ে যাবে তখন স্নান করতে হবে। আর স্নান করতে যাওয়ার আগে একটু ভালো করে কাঠের চিরুনি বা বড় দাঁতের চিরুনি দিয়ে খুব ভালো করে আঁচড়াতে হবে। তাহলে আমি কি 3টে ইনগ্রেডিয়েন্টস বললাম? একটা বললাম মিন্ট, ভালো করে ফোটাতে হবে, পুদিনা পাতা বেশ 1 মুঠো মতো নিয়ে ভালো করে ফুটিয়ে ওই জলটাকে ঠান্ডা করে ছেঁকে নেব। জবা ফুলের 10-12টা কুঁড়ি সেটাও ফুটিয়ে দিয়ে ছেঁকে নেব। আর তার মধ্যে অ্যালোভেরা জেল নেব। এই কটা জিনিস খুব ভালো করে যদি আমরা শেক করে রেখে দিতে পারি, আর মোটামুটি শ্যাম্পু করার আগে সপ্তাহে আমরা যে 3 দিন, যারা বাইরে বেরোয় ডেফিনেটলি 3 দিন শ্যাম্পু করতে হয়। কারণ এত পলিউশন আমাদের, এত ধুলোমালা, প্রচন্ড সোয়েটিং হয়, যেটা আমাদের চুলের গোড়ার পক্ষে খুবই খারাপ। যার জন্য বর্ষাকালে আমাদের চুলের গোড়া সবসময় ভেজা থাকে আর চুল প্রচন্ড পড়ে যায়। সেই কারণে এটা কিন্তু গোড়ায় গোড়ায় লাগাতে হবে, এবং 2 দিন পর পর যদি শ্যাম্পু করি তো অটোমেটিক্যালি আমাদের স্ক্যাল্পটা কিছুমাত্র হলেও পরিষ্কার থাকবে। একটা পেনিট্রেট ভালো হবে। এটা করলে কিন্তু আমি বলছি কিছুদিনের মধ্যেই, মানে আমি বলছি 3 মাস সময় দিতে হয়। তা না হলেও অন্তত 60 ডেজ এর মধ্যে কিন্তু আমাদের চুল গজাবেই গজাবে 100%, এবং চুল পড়াও বন্ধ হবে। আর চুল আঁচড়ানোর প্রসিডিওর হচ্ছে, চুলটাকে আমরা সামনে থেকে পেছন দিকে আঁচড়াবো খুব ভালো করে বড় হাতের চিরুনি দিয়ে, আবার উল্টো করে পুরো চুলটাকে উল্টো করে একদম এই ঘাড় থেকে নিচ পর্যন্ত পুরো আমরা কমিং করব। তাতে চুল যদি পড়ে সেই চুলটা কিন্তু আলগা চুল, ভয় পাবেন এর জন্য যে চুল পড়ে যাচ্ছে। ওই চুলটা পড়বেই, আজকে না পড়ুক হয়তো 10 দিন বাদে পড়লেও পড়বে।
সেটা ভয়ের কিছু নেই। যে চুলগুলো সতেজ পুষ্টি আছে যার মধ্যে, সেই চুলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের ভালো করে কোমিং করতে হবে। আর এভাবে আমি কেন বললাম, সার্কুলেশন যত ভালো হবে, ব্লাড সার্কুলেশন তত ভালো কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথ হবে। এটা মাথায় রাখতে হবে। তার জন্য আমি সামনে থেকে এবং উল্টো করেও নাস্তাতে বলছি, এটা ছেলে মেয়ে বোধ প্রত্যেকেই করবে। করলে কিন্তু উপকার পাবেই পাবে। এটা করতে হবে। আর প্রতিদিন আমি একটা কথা বলছি যে খাওয়া দাওয়ার দিকটা, চুল গজাবে আমরা যেমন বাইরে থেকে যে ট্রিটমেন্ট আমরা করছি, সেটা যেমন সেলস গুলোকে একটু অ্যাক্টিভেট করবে। আর যদি প্রোটিন খাবার দাবার না খাই, একটু কমজোরি হয়ে যাই আমরা, ঠিক মতো আমরা প্রোটিন না নিই, তাহলে আমাদের কিন্তু সেলস গুলো তৈরি হবে না। নিউ সেলস যে আমাদের তৈরি হবে, তার জন্য কিন্তু প্রোটিনের ভীষণ প্রয়োজন। প্রোটিন ছাড়া আমাদের হেয়ার সেলস গুলো তৈরি হতে পারে না। সেই কারণে আমাদের খাওয়া দাওয়ার দিকটা একটু খেয়াল করতে হবে। স্ট্রেস টেনশন প্রত্যেকের জীবনে আছে কম বেশি, সেটাকে যতটা সম্ভব একটু ম্যানেজমেন্ট করতে হবে। আর তার সঙ্গে কপালভাতি একটা খুব ভালো প্রাণায়াম বলছি। এটা কিন্তু যাদের স্কিন এবং হেয়ার নিয়ে যারা এত ওরিড, তাদের জন্য বলছি। তারা কিন্তু কপালভাতি এটা কিন্তু ডেফিনেটলি প্রতিদিন অন্তত 10 মিনিট আপনারা করুন। দেখুন রেজাল্ট কি দাঁড়ায়। এক্সেলেন্ট রেজাল্ট দাঁড়াবে। আমাদের স্টমাকে যত প্রবলেম, যত খাদ্য নালীতে আমাদের যা খাওয়া দাওয়া যখন ডাইজেস্ট হয় না, আমরা যখন প্রপারলি হজম করতে পারি না, যার জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, আমাদের কনস্টিপেশন দেখা যায়, পেট পরিষ্কার হচ্ছে না। তো এই যে নানান রকম জিনিস আমাদের যেটা হয়, বা নিজের শারীরিক কষ্টটাও শুরু হয়ে যায়, ভালো লাগে না, লেথার্জি লাগে, এগুলো কিন্তু কমপ্লিটলি আমাদের কিন্তু স্টমাক থেকে হয়। স্টমাক যদি ঠিক থাকে, খাওয়া দাওয়া যদি ঠিক মতো হজম হয়, রাতের ঘুম যদি অন্তত 6 ঘন্টা সাউন্ড স্লিপ হয়, তাহলে কিন্তু সমস্যা থাকবেই না। চুলটা পড়ছে এই কারণে। অনেক সময় আমরা ঘুমোতে যাই 6 ঘন্টার জন্য, সেই ঘুমটা হয়তো 2 ঘন্টায় গিয়ে দাঁড়ায়। 6 ঘন্টা সাউন্ড স্লিপ আমরা করতে পারি না। কারণ আমাদের প্রথম হচ্ছে আজকাল যেটা হচ্ছে, টিনেজারদের বলবো না, বয়স্ক লোকেরা তারাও করছে, ভীষণভাবে মোবাইল অ্যাডিক্টেড। এই জিনিসটা ঘুমোতে যাওয়ার অন্তত ঘন্টাখানেক আগে ওটাকে আমরা আগে ডিটাচড হয়ে যাব। কমপ্লিটলি ডিটাচ থাকবো। আমরা আমাদের কোনো কিছু একটা ভালো জিনিস সারাদিনে যা আমরা ভালো কিছু করেছি বা ভালো কিছু পেয়েছি, ভালো কিছু শুনেছি, সেই জিনিসটাকে আমাদের মাথার মধ্যে খুব ভালো করে গেঁথে নিয়ে রাতে যদি শুতে যাই, তো 100% শিওর ঘুম আসবেই। ঘুম আসবে এবং সেই ভালো অনুভূতিটা নিয়ে ঘুমালে পরে নেক্সট দিন সকালে আমরা যা কিছু করব, সবটাই কিন্তু আমাদের ভালো পজিটিভ একটা ব্যাপার আসবে। তো সেই জন্য চুল পড়ার পেছনে অনেক কারণ থাকে। এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে। ৮ থেকে ৮ গ্লাস জল তো মিনিমাম খেতে হবে। যাদের লাইফস্টাইল ভীষণ মার্কেটিং করে বা ফিল্ড ওয়ার্ক করে, তাদের জন্য কিন্তু ডেফিনিটলি আমি বলব যে ১০ গ্লাস করে জল খান আপনারা। খুব ভালো করে আপনাদের টক্সিন রিলিজ করুন এবং শরীর ঠিক থাকবে। বেশি করে স্যালাড, একটু সিজনাল ফ্রুটস, গ্রিন ভেজিটেবল এগুলো কিন্তু অবশ্যই খাবেন। শাক-টাক গুলো বেশি করে খেলে পরে চুলের জন্য আমরা বলি, মায়েরাও বলতেন যে যত শাক খেলে পরে চুল গজায়, এই ব্যাপারটা। যখন প্রেগন্যান্সি পিরিয়ডে মায়েরা বলতেন যে মায়েরা যদি শাক খায় তো বাচ্চার মাথায় অনেক চুল হবে। এই কথা কিন্তু প্রচলিত কথাগুলোর মধ্যে কিন্তু সায়েন্টিফিক ব্যাপারও রয়েছে। আমরা কিন্তু এগুলো খুব ফলো করে রিয়ালাইজ করি না। বাট করা দরকার। কেন আমাদের চুল পড়ে যায়? কেন আমাদের চুল গজায় না? কিসের জন্য হচ্ছে? আজকে এত লোকের চুলের সমস্যা কেন? কারণটা কি? সেগুলো কিন্তু আমরাই আমাদের কারণ কিন্তু খুঁজে বার করতে পারি, যদি আমাদের লাইফস্টাইলটাকে খুব ভালো করে ভেরিফাই করি। যে আমার লাইফস্টাইল এটা হওয়া উচিত না, আমি কেন করছি এটা? করুন না, এটাকে থেকে বাদ দেবো আমি। এটা যদি নিজেরা করতে পারি, হয়তো সবটা সম্ভব না, কিন্তু কিছু হলে করতে পারি আমরা। যেটা করলে মানে একটা জিনিস নিয়ে আমরা স্ট্রেসে ভুগতেই থাকি, এটা কেন হলো, এটা কেন হলো? এটা হয়েছে ঠিক আছে, এটা সলিউশন আছে। সলিউশন খুঁজতে হবে। তাহলে কিন্তু এই ব্যাপারটা হয় না। সেজন্য চুল পড়লে পরে চুলের জন্য যত্ন করতে হবে। খাওয়া-দাওয়া, ঘুম এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। মাথা পরিষ্কার রাখতে হবে, প্রপারলি শুকোতে হবে এবং ভালো করে কোমিং করতে হবে। খাওয়া-দাওয়াটা আমি বারবার কেন বলছি? যে আমাদের যদি খাওয়া-দাওয়া ঠিকমতো না করি, তো আমাদের পুষ্টি হবে না। আর আমাদের প্রোটিন ছাড়া আমাদের কিন্তু হেয়ার সেলস গঠিত হবে না। চুলের ভলিউমও বাড়বে না। ঠিক আছে? আর যেটা বললাম টনিকটা, এটা কিন্তু ডেফিনিটলি প্রত্যেকে ইউজ করবেন। এটা শুধু এরকম নয় শ্যাম্পু করার আগেই লাগাতে হবে, এমনিও অনেকে লাগাতে পারে। কারণ এটা একটা ওয়াটার বেস হচ্ছে। এটা কিন্তু কোনো স্টিকি নয়, এটা কিন্তু কোনো রকম অয়েল নয়, কিছু নয়। একদম কিন্তু ওয়াটার সলিউশন হচ্ছে। এটা আপনারা লাগাতেই পারেন। আর সপ্তাহে ২ দিন করে শ্যাম্পু করতে হবে, চুলটাকে শুকিয়ে নেবেন। ওটা লাগানোর পর চুলটা যদি প্রপারলি শুকিয়ে যায়, তারপরে কোমিং করবেন। তাতে দেখবেন চুল ভালো থাকবে। আমার মনে হয় এই ভিডিওটি যাদের এই সমস্যা রয়েছে, চুল পড়ে যাচ্ছে, চুল গজাচ্ছে না, তাদের কিন্তু এটা ভীষণ কাজে লাগবে এবং ২ মাস পর দেখবেন আপনাদের হেয়ার সেলস খুলে গেছে এবং সেখানে ছোট, ছোট চুল গজাচ্ছে। ঠিক আছে? ওটাকেও আবার যত্ন করতে হবে। যে চুল গজিয়েছে আমি স্টপ করে দিলাম না, ওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? আমার মনে এটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। কারণ হেয়ার নিয়ে কিন্তু আমি আরো ভিডিও করব। নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পুজোর সামনে আসছে। সবাই সেটা মাথায় রেখে কিন্তু আপনারা
হেয়ারের যত্ন নিন, অয়েল ম্যাসাজ করুন, শ্যাম্পু করুন। আর একটা প্যাক আমি পরের নেক্সট ভিডিওতে একটা খুব ভালো একটা হেয়ার প্যাক বলবো, সেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর তার জন্যই কিন্তু আপনারা কিন্তু ওয়েট করুন যে আমি কখন ভিডিওটি নিয়ে আসবো এবং আপনাদের কাজে লাগাবো। আমি কিন্তু নতুনভাবে কিন্তু একটা এই হেয়ারের মানে টপ টু মানে হেয়ার স্ক্যাল্প থেকে রুট রুট থেকে একদম স্ক্যাল্প এন্ডস পর্যন্ত একটা ঝাঁ চকচকে সুন্দর পুজোর আগে চুল পাওয়া যায়, সেরকম একটা কিন্তু সুন্দর ঘরোয়া মাস্ক আমি আপনাদের বলবো। আশা করি ভালো লেগেছে আজকে ভিডিওটি। সবাই ঠিক মতো ইউজ করুন, খুব ভালো করে শুনবেন, দেখবেন, তারপরে কিন্তু ভিডিওটি যা যা আমি টিপসগুলো বলি সেগুলো ইউজ করবেন। আর আপনাদের কিন্তু কমেন্টসের অপেক্ষায় রইলাম। শেয়ার করুন প্রচুর পরিমাণে। ভালো থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো শেষ করছি।